রব্বুল আলামিন আমি জানি আমার 99 বছরের সন্তান ইসমাঈলকে আর ইসমাঈলের মাকে এমন এক জায়গাতে রেখে যাচ্ছি যার আশেপাশে রয়েছে তোমার পবিত্র ঘর। রব্বুল আলামিন তার মানে আমি ইব্রাহিম আমার 99 বছরের সন্তান আর ওই সন্তানের মাকে কোন জনমানব শূন্য এরিয়াতে রেখে গেলাম না। রব্বুল আলামিন আমার ইসমাঈল আর ইসমাঈলের মাকে আমি তোমার কুদরতি কবজায় তুলে দিয়ে চলে গেলাম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। রব্বুল আলামিন রব্বানা লিয়ুকিমুস সালাত। রব্বুল আলামিন আমার 99 বছরের সন্তান ইসমাঈলকে আর ইসমাঈলের জননীকে আমি এখানে রেখে গেলাম, আমি শাম দেশে চলে গেলাম। আল্লাহ এই দুধের বাচ্চা এই দুধের শিশু ইসমাঈলকে এখানে রেখে গেলাম। আল্লাহ উদ্দেশ্য আমার একটাই, রব্বানা লিয়ুকিমুস সালাতা। ও রব্বুল আলামিন এই কাবা চত্বরে দাঁড়িয়ে আমার সন্তান ইসমাঈল যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ পাকের বান্দি আম্মা জান হাজার আলাইহিস সালাম নিজে গুছিয়ে নিলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন শিশু ইসমাঈলকে সঙ্গে নাও। আম্মা জান হাজার আলাইহিস সালাম তিনিও শিশু ইসমাঈলকে সঙ্গে নিলেন। কোথায় সেই শাম দেশ, কোথায় সৌদি আরবের মক্কা। চলতে 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 মক্কার কাবা চত্বরের আশপাশে যখন চলে এলেন, ও বাবাজিরা ভাইরা, বাহনের পিঠ থেকে আম্মা জান হাজার আলাইহিস সালামকে নামিয়ে দিলেন, দুধের শিশু ইসমাঈলকে নামিয়ে দিলেন। আম্মা জান হাজার আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার বিবি হাজার, তোমরা এখানে অবস্থান করবা। অল্প একটুখানি, অল্প কতগুলো খেজুর দিলেন আর একটুখানি পানি দিয়ে বললেন, তুমি তোমার বেটা ইসমাঈলকে নিয়ে এখানে থাকো, আমি আবার শাম দেশে ফিরে গেলাম। গল্প নয়, বুখারী শরীফের হাদিস। সহিহ বুখারীতে ইমাম বুখারী এক লম্বা হাদিস এনেছেন। আমি ওই হাদিস বলতে গেলে না এক হাদিসে মজলিস শেষ। মেয়েরা আমার কথা শুনে ওর ভিতরে গল্প করে, তাহলে ওরা কি করতে আছে? ভাবি ভাবিরা বুবুরা যারা আছেন, মায়েরা যারা আছেন, মা আপনারা যদি ওর ভিতরে গল্প করেন মা আমাদেরও ডিস্টার্ব হবে। আপনারা আমার মায়ের মতো, বোনের মতো, আপনাদের মতো বোন আছে আমার, আপনাদের মতো মেয়ে আছে আমার। একটু ধৈর্য ধরে মা যদি আমার কথাগুলো আপনারা একটু শোনেন। আম্মা হাজারকে নামিয়ে দিয়ে কটা খেজুর দিলেন আর একটুখানি পানি দিলেন, দিয়ে বললেন শোনো আমি শাম দেশে চলে গেলাম, তুমি তোমার বেটা ইসমাঈলকে নিয়ে এখানে থাকো। আপনি ভাবছেন একজন মানুষের 99 বছর বয়সের সন্তান, সেই সাথে তার সাদের বিবি আম্মা জান হাজার আলাইহিস সালাম। আজও পৃথিবী কেন ইসমাঈলকে স্মরণ করে? আজও হাজী সাহেবরা কেন সাফার মারওয়ার মাঝখানে দৌড়ায়? কেন যে জমজমের পানি পান করে? আমি প্রথমবার যখন হজে গেছি
সাফা আর মারওয়ার মাঝখানে যখন আমি দৌড়াচ্ছি, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আমার বয়স তখন 29 বছর, 28-29। আমার মনে হচ্ছে সাফা আর মারওয়ার মাঝখানে আজ এই এয়ার কন্ডিশন জায়গাতে দৌড়াতে যদি আমার এতটা কষ্ট হয়, আম্মা জান হাজার একটু পানির জন্য কতটা কষ্ট করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটু পানি দিলেন, কটা খেজুর দিলেন, বলেন আমি আসলাম। চতুর্দিকে কোনো ঘর বাড়ি নেই, কোনো ঘর বাড়ি নেই, কোনো বসতি নেই, কোনো লোকালিটি নেই, কোনো মানুষজন নেই। মক্কার গাছগুলোতে খাবার নেই। কি খাবেন আম্মা হাজার? রাতটাকে অতিবাহিত করবেন এইরকম মাথা গুজবার কোনো জায়গা নেই। কাবার দেওয়াল নূহ আলাইহিস সালামের প্লাবনে সব পড়ে গেছে। পরে তো এই দুধের শিশু ইসমাঈল আলাইহিস সালাম, ইনি তো আস্তে আস্তে এখানে বেড়ে উঠবেন। ইব্রাহিম আলাইহিস সালাম শাম থেকে আসবেন, এসে ইসমাঈলকে বলবেন আল্লাহ নির্দেশ দিয়েছেন কাবা ঘরের দেওয়াল গাঁথতে, চলো বাপ বেটা দুজনা মিলে আল্লাহর কাবা ঘরের দেওয়ালটা উঁচু করে তুলি। আরেকটু মন খুলে বলুন, ভাবেন কিছু। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি আসছি। আম্মা জান হাজার শুধু একটা কথা জিজ্ঞেস করেছিলেন, হুজুর এটা আমার আল্লাহর হুকুম? আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কালা নাম, হ্যাঁ এটা আমার আল্লাহর হুকুম। আম্মা জান হাজার এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন হুজুর এটা যদি আমার আল্লাহর হুকুম হয়ে থাকে আপনি এক বিন্দু দেরি করবেন না, বিন্দু বিসর্গ পরিমাণ দেরি করবেন না। এটা আমার আল্লাহর হুকুম, মানে আমার আল্লাহর আর এক কঠিন পরীক্ষা। আল্লাহর এই কঠিন পরীক্ষায় আপনিও ফেল করে যাবেন, আমি ফেল করে যাব। আপনি এক বিন্দু দেরি করবেন না। আমি আর আমার দুধের বাচ্চা ইসমাঈল আমরা দুজনে এখানে চলে গেলাম, আপনি অবিলম্বে শাম দেশে ফিরে যান। আর একটু মন খুলে বলুন, আমাদের ঘরের বিবিরা কতটা আনুগত্য করে। আপনি একদিন শুধু বাজার না করে দেখেন, আরে কথা বলবেন তো, একদিন বাজার করে না দিয়ে দেখেন ওরা আমাদের প্রতি কতটা অনুগত। ওরা এইদিকে আছে, হ্যাঁ না কিছু বলে না, এইদিকে এইদিকে একদিন বাজার না করে পরীক্ষা করেন, দেন সংসার কেরামাগুলো লিখে দেয়। আম্মা হাজার শিশু ইসমাঈলকে নিয়ে থাকবেন, কোনো সাহারা নেই। রাত্রে বেলায় মাথা গুজবেন, এইরকম কোন জায়গা, কোন খাবার, কোন লোকালিটি, কোন লোকজন, পুরো জনমানব শূন্য এরিয়া। পিপাসা নিবারণের পানি তাও নেই। বললেন হুজুর এটা আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়েস, এটা আমার আল্লাহর হুকুম।
আম্মা জান হাজার আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি না করে সঙ্গে সঙ্গে বলেছিলেন ইদাল্লা ইউদাইউনা, হুজুর এটা যদি আমার আল্লাহর হুকুম হয়ে থাকে, এটা যদি আমার আল্লাহর নির্দেশ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে রাজি, আল্লাহর খলিল জাতির পিতা জাতির জনক ইব্রাহিম নবী যাতে রাজি, ইব্রাহিম নবীর বিবি হাজার তাতে রাজি হয়ে গেল। যান আপনি চলে যান, ইদাল্লা ইউদাইউনা, যা রব্বুল আলামিন আল্লাহ আপনার ইসমাঈল আর আপনার সাদের বিবি হাজারকে এখানে রেখে যাবার নির্দেশ দিয়েছেন। এই জনমানব শূন্য এরিয়ায় ইসমাঈল আর ইসমাঈলের আম্মার হেফাজতের দায়িত্বটা সেই আল্লাহর কুদরতি কবজায়। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। মেয়েদের বসবার জায়গা হচ্ছে না? জি জি জি, শর্টেজ। মায়েরা একটু কষ্ট করুন না মা, প্লিজ আমাকে ডিস্টার্ব করেন না মা, একটু কথা বলতে দেন। আমি এসে বলো ভাবছিলাম যে এই যে মজলিস আমি কথা বলতে পারবো না, কিন্তু এখন যা মজলিস আপনারা গড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো মজলিস। এবং যেভাবে প্রথমবার চটাপুকুরের মানুষ আমার কথা নিতে পারছেন, মনে হচ্ছে আমি আপনাদের বোঝাতে পারবো। মায়েরা আওয়াজ দেন না মা। একটা দিন 1 ঘন্টা ওয়াজ করবো বলেছি আমি। এই 1 ঘন্টা প্লিজ মায়েরা আমায় আপনারা ডিস্টার্ব করেন না মা। এই ছেলে কমিটির ছেলেরা এখনো কাজ শেষ হয়নি, এখনো প্যাকেট করতেছে। শোনেন, কমিটির ছেলেরা জলসা দেবে আর ওরা মোটে অসম্মান এটা হতে পারে না। সব জায়গায় একই সিস্টেম, কমিটির ছেলেরা অসম্মান। আমি এর সাথে একমত না একদম। আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে খুব ভালোবাসি ভাই। আমি কথা বলবো, আপনাদের মন দিয়ে আমার কথা আল্লাহর রাস্তায় একটু শুনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে গেলেন। একদিকে আম্মা হাজারের স্বামীর প্রতি চরম আনুগত্যতা, যেমন ছিল মা খাদিজার। রাসূলের প্রতি কোরআন নাযিল হওয়ার আগে রাসূলুল্লাহ তো গারে হেরায় যে অবস্থান করতেন। খুব মন দিয়ে শুনতেন। রাসূলুল্লাহ গারে হেরায় যে 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 11 দিন। মুসলিমের এক হাদিসে এসেছে, নবীজি নিজে বলেন জাওয়ারতু বিহিরাইন শাহরান। রাসূলুল্লাহ বলেছেন আমি গারে হেরায় কখনো কখনো 1 মাস অবস্থান করেছি। আর মা খাদিজার সাথে তখন বিয়ে হয়ে গেছে, রাসূলের সংসার হয়ে গেছে, আলা ওলাদ হয়ে গেছে। সংসারের দায়িত্ব মা খাদিজা, মা খাদিজার নিজের হেফাজতের দায়িত্ব তার উপর, সংসারের দায়িত্ব তার উপরে, আলা ওলাদের দায়িত্ব তার উপরে। নবী গারে হেরায় বসে আল্লাহ প্রেমে মশগুল থাকবেন। এরপরে রাসূলের খাবার পৌঁছে দেওয়া, রাসূলের জন্য পানি পৌঁছে দেওয়া, রাসূলের প্রয়োজনীয় সামগ্রীগুলো পৌঁছে দেওয়া, সব দায়িত্ব আম্মা জান খাদিজার উপরে। আরেকটু মন খুলে বলুন, কোন ঘরের পুরুষ যদি ধার্মিক হয় কিন্তু ওই ঘরের মায়ের যদি সাপোর্ট না পাওয়া যায়, সেই ঘরে সহজে ইসলাম প্রতিষ্ঠা। যেমন আপনাকে ভালো হতে হবে, তেমন আমার মায়েদের ভালো হতে হবে।
একদিন মা খাদিজা খাবার আর পানি রাসূলুল্লাহর জন্য নিয়ে যাচ্ছে। একটা হাতে খাবারের পাত্র আর একটা হাতে পানির পাত্র। রাসূলের বয়স তখন 40 ছুঁই ছুঁই, মানে মা খাদিজার বয়স তখন 55 ছুঁই ছুঁই। আপনি ভাবছেন আমি এই 28-29 বছর বয়সে প্রথমবার যখন গাড়ে হেরায় উঠেছিলাম আমার কতটা কষ্ট হয়েছিল। আমার দেহ তখন এত ভারী না, এখন তো একটু কষ্ট লেগেছে, তা নয় ভীষণ হালকা ছিলাম। 2013 সালের কোন ভিডিও আওয়াজ যদি আমার পাওয়া যায় MP4, আপনি একবার দেখে নেবেন আমি কত হালকা ছিলাম। এই দিকটা কিছু লোক গল্প করছে, ওইটা একটু বন্ধ হতে হবে। কোন দিকে কোনো আওয়াজ হবে না, অনলি একটাই আওয়াজ হবে ভাই। ওরা যদি মজলিসে এসে না বসে দরকার নেই আমাদের। মেয়েরা শান্ত হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমি তখন খুব হালকা পাতলা গাড়ে হেরায় উঠে গেলাম খুব অল্প সময়। গাড়ে হেরায় উঠে মানে যে জায়গাটায় রাসূলের উপরে প্রথমবার কোরআন নাযিল, সুবহানাল্লাহ বলো, আরেকটু মন খুলে বলেন না। রাসূল তো কোরআন নাযিলের অনেক আগে থেকে ওই গুহায় যে ইবাদত করতেন, আল্লাহর সাথে প্রেম করতেন, আল্লাহর সাথে ভালোবাসার বন্ধন তৈরি করতেন। সুবহানাল্লাহ, শুধু ভালোবাসার বন্ধন না, গভীর ভালোবাসার বন্ধন। আর এই আল্লাহ প্রেমে মশগুল হওয়াতে যাতে নবীর কোনো ঘাটতি না হয় তার জন্য মা খাদিজা বাড়ি থেকে খাবার তৈরি করে পানি দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গাড়ে হেরার মুখ পর্যন্ত আমার নবীর কাছে পৌঁছে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বলছি তো, সংসারের নারী যদি ভালো না হয় ইসলাম প্রতিষ্ঠিত হবে না ওই সংসারে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর জন্য খাবার আর পানি দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে পড়েছেন। একটা হাতে রাসূলের জন্য খাবার আর একটা হাতে আমার রাসূলের জন্য পানিও। ও বাবাজিরা ভাইরা, প্রায় গাড়ে হেরা পর্যন্ত আম্মা জান খাদিজা তখন পৌঁছে গেছেন। তখন আমার খাদিজা চলছেন, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবীর দরবারে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব দিলেন। ফেরেশতা জিবরিল বললেন, হুজুর একটুখানি গাড়ে হেরার বাইরে চলে আসুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না গাড়ে হেরার বাইরে এলেন, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দেখুন একজন মহিলা আসছেন, হাদিহি খাদিজাতু। ইয়া রাসূলুল্লাহ, তাকিয়ে দেখুন ওই যে মহিলা এগিয়ে আসছেন। আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মহিলা, ওই রমণী আপনার কাছে এসে হাজির হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উনি আর অন্য কেউ নন, উনি বলেন আপনার বিবি খাদিজা। খাদিজা আপনার দিকে এগিয়ে আসছে। হুজুর বিনাইন ফিহি তাআমুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাদিজার হাতে একটা পাত্র রয়েছে, ওই পাত্রে আপনার জন্য খাবার রয়েছে। আর খাদিজার হাতে আর একটা পাত্র রয়েছে, ওই পাত্রের ভিতরে আপনার জন্য পানিও রয়েছে। আর একটু মন খুলে বলেন, হুজুর আপনি এখানে আল্লাহ প্রেমে মশগুল থাকেন, খাদিজা আপনার জন্য এত কষ্ট করে, এত কষ্ট করে, এত খুশি হয়েছেন আমার আল্লাহ। খুশি হয়ে আমার আল্লাহ খাদিজাকে সালামের নজরানা পেশ করেছেন। আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? শুধু আপনি ভালো হলেই
সংসারে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? আমি কেন বলছি বলুন তো এটা? এরপরে মা খাদিজা এলেন। খাদিজা আসতেই ফেরেশতা জিবরিল আরেকটা কথা বললেন, বলেন হুজুর আজ খাদিজা এলে খাদিজাকে এই সালামের নাজরানাটা আপনি শুনিয়ে দেবেন, আরেকটা কথা শোনাবেন। খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিয়েছেন। আমাদের খাদিজারা একটু সময় পায় সিরিয়াল দেখে। হ্যাঁ না কিছু বলবেন তো? আমাদের খাদিজারা একটু সময় পায় বাড়ি নেই, পাশের বাড়ি যে গল্প করতেছে, পাড়ায় পাড়ায় টোটো করে বেড়াচ্ছে। ইসলামের কোন চিন্তা চেতনা এদের ভিতরে আছে? আরেকটুখানি ধৈর্য ধরতে হবে। বড্ড পানি পড়ছে আপনাদের গায়ে নাকি? পড়ে না তো? তাহলে একটুখানি ধৈর্য ধরুন। আর দেখুন আমি কোথায় যাই, একটু বাদে মা খাদিজা এসে আসে। জিবরাইল আলাইহিস সালাম এসে মা খাদিজাকে সালামের নজরানা দিয়ে গেছেন আর জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। খাদিজা তো ওটা জানেন না। মা খাদিজা অন্য দিনের মতো খাবার নিয়ে আসেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই পড়ুন, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজা যে সালাম দিলেন, রাসূল সালামের জবাব দিয়ে বললেন, খাদিজা খুব ভালো দুটো মেসেজ আছে। বললেন ভালো মেসেজ? বললেন খাদিজা দুটো ভালো মেসেজই শুধু তোমার জন্য। ছোট ভাই ঘুমোচ্ছ নাকি? এই যে তোমার বন্ধু ঘুমোচ্ছ? হ্যাঁ, তো এই ঠান্ডা কম পড়তেছে, তুমি এত ওরকম করে চোখ মুখ সব বেরিয়ে ফেলেছো? হ্যাঁ, ঠান্ডা আছে নাকি? বললেন দুটো খুশির খবর হুজুর। নবীজি বললেন ইয়েস। খাদিজা এক নম্বরে যে খুশির খবরটা রয়েছে, ও আমার বিবি খাদিজা, ওই খুশির খবরটা হলো স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তোমায় সালামের নজরানা জানিয়েছে। আল্লাহ তোমাকে সালামের নজরানা পেশ করেছে, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। হুজুর আর বলেন আরেকটা খুশির খবর আছে, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর নির্ধারণ করে দিয়েছেন। আমাদের ঘরের মায়েরা ইসলামের জন্য ঘরের ভিতরে বসে কি করে? কিছুটা করতে হবে। ইসলামের জন্য আপনি করবেন ঘরের বাইরে, আর মায়েরা করবে ঘরের ভিতরে। এই জন্য আমি খাদিজা মাদ্রাসা তৈরি করেছি বসিরহাটের সাতচুড়া বাজারে। যে খাদিজা মাদ্রাসাটা আমি তৈরি করেছি, এটা কেন কেন তৈরি করেছি বলে 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 যাতে রাসূলের স্ত্রী আম্মা জান খাদিজার উত্তরসূরি আজ পৃথিবীতে কিছু বানাতে পারে, রান্নাঘরের ভিতর থেকে তারা যেন দিনের সেবাটা করতে পারে। মেয়েরা রান্নাঘরের ভিতরে বসে ইসলামের জন্য অনেক কিছু করতে পারে, যেটা মা খাদিজা করেছেন। আম্মা জান হাজার আলাইহা সালাম বললেন, হুকুম যদি আল্লাহর হয়ে থাকে, হুকুম যার। ইসমাইল আর ইসমাইলের মায়ের হেফাজতের দায়িত্বটা ওঠার। চলুন চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন। এখানে হজে যাওয়া কোনো মানুষ আছেন? হজে যাওয়া কেউ কেউ কেউ
আঙ্গা মাইন্ডে নেবেন, একটু লোয়েস্ট ল্যাঙ্গুয়েজ, লোয়ার ল্যাঙ্গুয়েজ বলছে এবার, কিছু মনে নেবেন না। আঙ্গা দেশের হাজি গাছা অবস্থা ভাই, ভাষায় বলা যাবে না। আমি গল্পে শুনেছি, ঠিক কিনা জানি, বড্ড কষ্ট হচ্ছে তো, তাই তো খোকা, এতে ভাঙড়ের মাছ পাওয়া যাবে না। গল্পে শুনেছি, আমি নিজে দেখেছি, কাবা চত্বরের বাইরে বসে বিড়ি খাচ্ছে। না না, সে যে ভাঙড়ের হাজি আমি এটা বলি, আমি জিজ্ঞেস করলাম, আলাম চাচা বিড়ি কাহা সে মিলা? কাবা চত্বরের বাইরে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। অনেক সিগারেট পাওয়া যায়, বিড়ি তো পাওয়া যায় না। তো চাচা কি উত্তর দিলে জানেন? বলছে ঘাট সে লে আয়া। মানে 40, 42, 45 দিন যা বিড়ি লাগবে সেটাও বুঝকে ওকে লেগেছে। আজ আমি হাজি আর হজ নিয়ে আলোচনা করছি না। কোনদিন যদি সুযোগ সুবিধা হয় হাজি আর হজের উপরে আলোচনা শুনে যাবে। অ্যাকচুয়াল হাজি হচ্ছিলাম কেন জানেন? হাজিরা মোটামুটি জানে যে কাবা হারামের চৌহদ্দি কত। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও হারামের চৌহদ্দি পার হয়নি। ওই বেরিয়ে পড়েছেন তো কিছু দূর চলে গেছেন, একটা পাহাড় আড়াল হয়ে গেছে। দ্যাটস মিন পিছনে তাকালে আর ইসমাইলকে দেখা যাবে না। পিছনে ইব্রাহিম আলাইহিস সালাম তাকালেনও না, ইসমাইলকে দেখাও যাবে না, আম্মা হাজারকে দেখাও যাবে না, তাকালে পাহাড় আড়াল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাহনের পিঠ থেকে নামলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। 99 বছরের সন্তানকে রেখে তিনি শাম দেশে চলে যাচ্ছেন। যে সন্তানের জন্য তিনি এত কেঁদেছেন, এত চোখের পানি ফেলেছেন। বলুন, আপনি আপনার সন্তানকে রেখে, আপনার দুধের বাচ্চাকে রেখে, এই রকম কন্ডিশনে রেখে যে আপনি নিজেকে কতক্ষণ সামলাতে পারবেন? এতক্ষণ কাঁদেননি, এতক্ষণ চোখের পানি ফেলেন। আমি গল্প শোনাচ্ছি, এটা কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত থেকে শুরু। আমি একটু পড়ি দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء
الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله أكبر আরো আওয়াজ দিয়ে বলেন এই এতক্ষণ ধরে যা শোনালাম গল্প শোনাইনি কোরআনের সূরা ইব্রাহিমের ইব্রাহিম আলাইহিস সালামের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন ওই সূরার 35 নম্বর আয়াত থেকে 35 থেকে আমি পড়েছি কয় নম্বর আয়াত জানেন 41 নম্বর আয়াত পর্যন্ত শুনছেন নাকি 35 থেকে এর ভিতরে কি আছে আমি সব আয়াতের তো ব্যাখ্যা দিতে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাম এই পাহাড়ের আড়ালে এসে বাহনের পিঠ থেকে যখন নেমেছেন চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে আহা নিজের 99 বছর বয়সের সন্তান আর সেই সন্তানের মাকে জনমানব শূন্য এরিয়ায় অল্প কটা খেজুর আর অল্প একটুখানি পানি দিয়ে রেখে যাচ্ছেন ভরসা কার উপর আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলি দোয়া করেছিলেন আমি এতক্ষণ ধরে ওই আয়াতগুলোই আপনাকে শোনাচ্ছিলাম সব কথা বলবার মতো সময় আমি পাবো না এক মজলিসে আলোচনা করাও সম্ভব হবে না আমি শুধু আজকের জন্য যেটা প্রয়োজন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর শাহী দরবারে হাত দুটো তুলে দোয়া চাইছিলেন চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন রব্বানা ইল্লি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারঈন ইনদা বাইতিকাল মুহাররম হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল আল্লাহরে ডাক দিয়ে বলছিলেন রব্বানা হে আমার রব হে আমার প্রভু ইলিয়াস কান্তু মিন যুররিয়াতি রব্বুল আলামিন আমার 99 বছরের সন্তান ইসমাঈল আর ইসমাঈলের জননীকে ইসমাঈলের মা আমার বিবি হাজারকে এমন এক জমিনে রেখে যাচ্ছি এমন এক মরুভূমিতে রেখে যাচ্ছি গায়রি যী যারঈন যেখানকার গাছগুলোতে কোনো ফল হয় না যেখানকার গাছগুলোতে কোনো ফুল ধরে না এমন জমিনে আমার ইসমাঈলকে রেখে যাচ্ছি আর আমার বিবি হাজারকে রেখে যাচ্ছি যেখানে ওদের রাতের বেলা মাথা গুজবার কোনো জায়গা নাই ওদের পিপাসা নিবারণের কোনো পানি নাই সম্পূর্ণ মানব শূন্য এরিয়া আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ এমন জায়গায় আমার ইসমাঈল আর আমার বিবি হাজারকে রেখে যাচ্ছি যেখানে জনগণের কোন সন্ধান পাওয়া যায় না যেখানে কোন লোকালিটি নেই মানুষের কোন বসবাস নেই
রব্বুল আলামিন তবে ইনদা বাইতিকাল মুহাররাম ইনদা বাইতিকাল মুহাররাম রব্বুল আলামিন আমি জানি আমার 99 বছরের সন্তান ইসমাঈলকে আর ইসমাঈলের মাকে এমন এক জায়গাতে রেখে যাচ্ছি যার আশেপাশে রয়েছে তোমার পবিত্র ঘর রব্বুল আলামিন তার মানে আমি ইব্রাহিম আমার 99 বছরের সন্তান আর ওই সন্তানের মাকে কোন জনমানব শূন্য এরিয়াতে রেখে গেলাম না রব্বুল আলামিন আমার ইসমাঈল আর ইসমাঈলের মাকে আমি তোমার কুদরতি কবজায় তুলে দিয়ে চলে গেলাম হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে রব্বুল আলামিন রব্বানা লিয়ুকিমুস সালাত রব্বুল আলামিন আমার 99 বছরের সন্তান ইসমাঈলকে আর ইসমাঈলের জননীকে আমি এখানে রেখে গেলাম আমি শাম দেশে চলে গেলাম আল্লাহ এই দুধের বাচ্চা এই দুধের শিশু ইসমাঈলকে এখানে রেখে গেলাম আল্লাহ উদ্দেশ্য আমার একটাই রব্বানা লিয়ুকিমুস সালাতা ও রব্বুল আলামিন এই কাবা চত্বরে দাঁড়িয়ে আমার সন্তান ইসমাঈল যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আজকে হাজিরা যে দেখতেছে না যে লক্ষ লক্ষ মানুষ একসাথে জামাতে নামাজ পড়তেছে এই অবদান কার কথা বলে না এই অবদান কার ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হলো উনি সেবারের মতো সামদেশে চলে গেলেন পরের বার যখন এলেন এসেই বললেন হাজার তুমি কেমন আছো ভালো আছি ইসমাঈল বলেন ভালো আছে শোনো ইসমাঈলের জন্য একটা দাওয়াত আছে কিসের দাওয়াত কিসের দাওয়াত ইসমাঈলের জন্য দাওয়াত আছে বলে না একটা দাওয়াত আছে ওরে দাওয়াতে নিয়ে যাবো গুছিয়ে দাও মা গুছিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিলেন দড়ি নিলেন যা যা লাগবে ওখান থেকে মিনা গেলেন আমি এই 2019 এ গেছি আর গত 23 এ গেছি 19 এও দেখে এসেছিলাম ওই জায়গাটা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাঈলের গলায় ছুরি চালিয়েছিলেন একেবারে কাছাকাছি যেতে পারি দূর থেকে দেখে এসেছি মিনা মিনা ওখান থেকে বেশ অনেকটা রাস্তা হাঁটলাম আমার তো আর মিনা মুজদালিফা আরাফায় যে হারিয়ে যাওয়ার কোনো গল্প নেই ও মুজদালিফায় ছেড়ে দেবেন আমি হেঁটে হেঁটে কাবে যাব মিনায় ছেড়ে দেবেন সবাই যখন দেখছি আর আমাদের বাঙালিদের অবস্থা বলেন না খুব কষ্টের সাথে বলতে এবারে আমি 2023 এ মানে এবারে আগে এটা 24 এর মত হয়ে গেল আমি কাকর মেরে ট্রেন ধরবো আমি অসংখ্য আমি কুরবানি করতে যাচ্ছি বাকি সবাইকে কামাই পাঠিয়ে দিই আমি বলেছি ওদের যে আমি কুরবানি করে তোমাদের ফোন করে দেব তোমরা নেড়া হয়ে নেবে নেড়া হয়ে নিয়ে তওয়াফে জিয়ারতটা শেষ আর আমি ওখান থেকে কুরবানি সেরেই আমি নেড়া হয়ে কাবায় ঢুকবো আমার কাছে সিম্পল ড্রেস আছে সিম্পল ড্রেস পরে আমি কাবা তওয়াফ করব নিয়ে তোমরা যার মতো বিল্ডিং এ চলে আসবে আমি একা ট্রেনে যাব কুরবানি করতে
তাহলে হাঁটবো না, ট্রেন ধরি, পথটা খানিকটা আগা, তা ট্রেন স্টেশনে যাচ্ছি, উল্টো পথে, ট্রেন স্টেশন মানে পুরো উল্টো পথ। তো একজন আমার দেখি ভাই ভাই বলে ডাকছে,